তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট পায় কারা? খারাপ মানুষরা না, স্বার্থপররা না, ভালো মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। আর ভগবান কৃষ্ণ এটা অনেক আগেই বলে গেছেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে মাইন্ড মন্ত্রা বাংলা চ্যানেলে স্বাগত। যদি তুমি সবার কথা ভাবো, কাউকে কষ্ট দিতে ভয় পাও, নিজে কষ্ট পেলেও চুপ করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। কারণ গীতা বলছে এই ভালো মানুষ হওয়াটাই তোমার সবচেয়ে বড় বিপদ। তুমি হয়তো ভাবছো ভালো হলে তো ভালোই হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কি হয়? তুমি বেশি দেয়, কম চাও, আর শেষে ভেঙে পড়ো। প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ কি সত্যি ভালো মানুষ হতে মানা করেছিলেন? উত্তরটা বড়ই অস্বস্তিকর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কোথাও বলেননি সবাইকে খুশি রাখো, বরং তিনি বলেছেন যে নিজের ধর্ম ভুলে অন্যকে তুষ্ট করতে চায় সে নিজেকেই ধ্বংস করে। সমস্যা ভালো হওয়া না, সমস্যা হলো নিজেকে ভুলে ভালো হওয়া। ভালো মানুষরা কষ্ট পায় কেন জানো? কারণ তারা ধরে নেয় আমি যেমন সবাই তেমনই হবে। কিন্তু গীতা স্পষ্ট করে সব মানুষের চেতনা এক না। তুমি যেমন দাও সবাই তেমন ফিরিয়ে দেয় না। তুমি নিশ্চয়ই এমন কাউকে চেনো যে সব সময় পাশে ছিল, কিন্তু যখন তার দরকার হলো সবাই উধাও। এই জায়গাতেই মানুষ বলে আমি তো খারাপ কিছু করিনি। শ্রীকৃষ্ণ বলছেন সব কষ্ট শাস্তি না, কিছু কষ্ট শিক্ষা। গীতায় শ্রীকৃষ্ণ বলেন অতিরিক্ত আসক্তি মানুষের দুঃখের মূল। ভালো মানুষরা বেশি আশা করে, বেশি বিশ্বাস করে, বেশি জড়িয়ে পড়ে, আর ভাঙে সবচেয়ে বেশি। মহাভারতে কর্ণ ভালো মানুষ ছিল, কিন্তু প্রশ্ন হলো সে কি সঠিক জায়গায় ভালো ছিল? ভুল মানুষের সামনে ভালো হওয়া গীতা অনুযায়ী বুদ্ধিহীনতা। এটা নিষ্ঠা না, এটা আত্মঘাতিতা। শ্রীকৃষ্ণ চাননি তুমি সবাইকে বাঁচাও, তিনি চেয়েছেন তুমি আগে নিজেকে বোঝো। ভালো হও, কিন্তু সবার জন্য না। সহানুভূতিশীল হও, কিন্তু দুর্বল না। আজ থেকে একটা প্রশ্ন নিজেকে করো, আমি এটা করছি ভালোবাসা থেকে নাকি ভয় থেকে? যদি ভয় থেকে হয় তাহলে সেটা গীতা অনুযায়ী ভুল পথ। শ্রীকৃষ্ণ বলেছেন সবাই তোমার মতো হবে না, আর যখন তুমি এটা মেনে নাও তখনই কষ্ট কমে। কিন্তু প্রশ্ন রয়েছে, ভালো হওয়া আর বোকা হওয়ার পার্থক্যটা কোথায়? সেটাই গীতার সবচেয়ে কঠিন শিক্ষা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।